আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসনের পতন রাশিয়ার পররাষ্ট্রনীতি এবং মর্যাদা বিবেচনায় একটি বড় আঘাত। এর মধ্যে রাশিয়ার জন্য যে ক্ষতিটি সবচেয়ে মারাত্মকভাবে অনুভূত হচ্ছে তা হলো দেশটির একমাত্র বিদেশি নৌঘাঁটি যা সিরিয়ার ভূমধ্যসাগর উপকূলে তার্তুস বন্দরে অবস্থিত। HTS এর দামেস্ক দখল ও বাশার শাসনের পতনের কারণে তার্তুস বন্দরে থাকা নৌঘাঁটি হারানোর সম্ভাবনা দিনে দিনে বাড়ছে। বিস্তারিত এবারের প্রতিবেদন। রাশিয়ার জন্য ভূরাজনৈতিক ও কৌশলগত দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ এই ঘাঁটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সন্দেহ নেই যে ক্রেমলিনের শীর্ষ কূটনীতিকরা আবু জুলানি নেতৃত্বাধীন দামেস্কের নতুন শাসকদের সাথে সমঝোতা ও সংলাপ করার মাধ্যমে এই অঞ্চলে পুনঃ সরবরাহ ও মেরামতের জন্য কাজ করার জন্য বিদ্যমান একমাত্র ঘাঁটিটি রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন। তবে এত কিছুর পরও শেষ রক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। সর্বশেষ সপ্তাহে রাশিয়ার সবগুলো যুদ্ধজাহাজ এই ঘাঁটি ত্যাগ করে চলে যাওয়ায় প্রমাণিত হয়েছে যে সিরিয়ায় আসাদ বিরোধী শক্তির উত্থানে সেখানে মোতায়েন থাকা রাশিয়ার নৌসেনারাও প্রভাবিত হয়েছে। আর এই মুহূর্তে এটুকু নিশ্চিত করেই বলা যায় আরও কিছুদিন যদি মস্কোর এই ঘাঁটিটি টিকেও যায় তারপরও দীর্ঘমেয়াদে এই ঘাঁটির অপারেশন কিংবা স্বাভাবিক কার্যক্রম হয়তো ব্যাহত হবে। উল্লেখ্য, রাশিয়ান জাহাজ তার্তুস ত্যাগ সংক্রান্ত গত কয়েকদিনে একাধিকবার গুজব রটলেও প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া যায়নি। তবে সর্বশেষ কিছু স্যাটেলাইট চিত্র আসার পর বিষয়টি পরিষ্কার হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে রুশ ভূমধ্যসাগরীয় নৌবহর সিরিয়া উপকূল ছেড়েছে। 9 ডিসেম্বর প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইটের ধারণ করা একটি ছবিতে রাশিয়ার ভূমধ্যসাগরীয় বহরে কমপক্ষে 3টি জাহাজ, যার মধ্যে 2টি গাইডেড ক্ষেপণাস্ত্র ফ্রিগেট এবং একটি জ্বালানি ট্যাঙ্কার। তার্তুসের 13 কিলোমিটার উত্তর পশ্চিমে নোঙর করা অবস্থায় এদের দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে নৌবহরের বাকি জাহাজগুলোকে খুঁজে পাওয়া যায়নি। এই ব্যাপারে মন্তব্যের জন্য মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। 1696 সালে পিটার দ্য গ্রেট সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে রাশিয়ান নৌবাহিনী গঠন করার পর থেকেই মস্কোর কূটনীতি এবং সামরিক বাহিনী বরাবরই চেষ্টা করে গেছে যাতে এই নৌবাহিনীকে উষ্ণ পানির অববাহিকায় মোতায়েন রাখা যায়। কিন্তু বস্তুত রাশিয়ার বিশ্বব্যাপী সমুদ্র যোগাযোগ প্রক্রিয়ায় বিশেষত বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর এবং জাপান সাগরের ওপর দিয়ে যাওয়া গতিপথগুলো বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ে। ফলে বড় মহাসাগরে পৌঁছতে তাদেরকে বেগ পেতে হয়। এর বাইরে যে নৌপথগুলো রয়েছে, যেমন আর্কটিক মহাসাগর এবং বেয়ারিং সাগর, সেগুলো অতিক্রম করার ক্ষেত্রে রাশিয়ান নৌবাহিনীর যান চলাচল বিপজ্জনক হয়ে ওঠে। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ মস্কোকে সবচেয়ে মূল্যবান যে পুরস্কারটি দিয়েছিলেন তাই ছিল তার্তুসে একটি নৌঘাঁটি স্থাপনের সুযোগ। প্রসঙ্গত, রাশিয়ার পক্ষ থেকে সামরিক সহায়তার বিনিময়ে সিরিয়ার কর্তৃপক্ষ রাশিয়াকে 49 বছরের জন্য হেমেনিমের বিমান ঘাঁটি ও তার্তুসের নৌঘাঁটি ইজারা দেয়। পূর্ব ভূমধ্যসাগরে গুরুত্বপূর্ণ ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয়েছিল রাশিয়া। আফ্রিকার ভিতরে ও বাইরে সামরিক ঠিকাদারদের স্থানান্তর করার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল এই ঘাঁটিগুলো। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মস্কোর জন্য একটা মৌলিক প্রশ্ন হলো, এখন ওই ঘাঁটিগুলোর কি হবে? বাশার আল আসাদের মস্কোয় পৌঁছানোর বিষয়ে ঘোষণা করে রাশিয়ার পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে অন্য একটি বিষয়ও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে রুশ কর্মকর্তাদের সঙ্গে সিরিয়ার সশস্ত্র বিরোধী পক্ষের প্রতিনিধিদের যোগাযোগ ছিল। এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় টিভির উপস্থাপক জানিয়েছেন বিরোধী নেতাদের পক্ষ থেকে সিরিয়ার ভূখণ্ডে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটিগুলোকে উচ্চ পর্যায়ের সতর্কতায় রাখা হয়েছে, কিন্তু একই সঙ্গে দাবি করা হয়েছে এই মুহূর্তে সেগুলোর উপর কোনো গুরুতর ঝুঁকি নেই।
2013 সাল থেকে প্রেসিডেন্ট আসাদ রাশিয়ার নৌবাহিনীকে ভূমধ্যসাগরে তার মাঝারি আকারের যুদ্ধজাহাজের জন্য একটি নিরাপদ স্থান প্রদান করেছিলেন। এর প্রধান উদ্দেশ্য ছিল রাশিয়ার নৌবাহিনীকে সেবা প্রদান এবং সাপ্লাই চেইন নিশ্চিত করা, যা তাদেরকে দীর্ঘ সময়ের জন্য এই অঞ্চলে অপারেট করার সক্ষমতা প্রদান করবে। তার্তুস এলাকাটি ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও সিরিয়ান প্রশাসন এতদিন এই অঞ্চলকে অনেকটা অবহেলাই করেছিল। রাশিয়ান নৌঘাঁটি প্রতিষ্ঠিত হওয়ার পর রাশিয়া এখানে নৌমহড়া শুরু করেছিল এবং ন্যাটো বাহিনীকে পরোক্ষ হুমকি দিয়ে রাখার জন্যও এই অঞ্চলে সেনা মোতায়েন করেছে। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভাব প্রতিষ্ঠার জন্য পশ্চিমাদের যে প্রয়াস, তাও অনেকটা চাপের মুখে পড়েছিল রাশিয়ান এই নৌঘাঁটির কারণে। যদি রাশিয়া স্থায়ীভাবে তার্তুস হারায়, তাহলে এটি মস্কোর জন্য একাধিক বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হল ভূমধ্যসাগরে স্থায়ীভাবে অবস্থান করার দৃষ্টিভঙ্গি নিয়ে যে নৌবাহিনী এসেছিল, তাদেরকে অনেকটা গ্লানি নিয়ে রাশিয়ার ঘাঁটিতে ফিরে যেতে হবে, অথবা এই অঞ্চলে আরেকটি অস্থায়ী ঘাঁটি খুঁজে নিতে হবে। 2022 সালে ইউক্রেন রাশিয়া অভিযান শুরু করার পর আঙ্কারা মন্ট্রো চুক্তির আলোকে তুরস্কের প্রণালীগুলো দিয়ে রাশিয়ার নৌযানগুলো যাতায়াত বন্ধ করে দেয়। ফলে এরপর থেকে ভূমধ্যসাগরে কাজ করা কোনো রাশিয়ান জাহাজই বসফরাস প্রণালী দিয়ে সেভাস্তোপোল বা নোভোরোসিয়াস্কে থাকা রাশিয়ার ঘাঁটিগুলোতে যাওয়ার সুযোগ আর পায়নি। তার্তুস থেকে রাশিয়ান সেনাদের যদি সত্যিই চলে যেতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে ভূমধ্যসাগরে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার উপস্থিতি ও তৎপরতা কমে যাবে। যে কোনো দেশের নৌবাহিনী দেশটির সার্বিক সামরিক শক্তি এবং সামরিক বাহিনীর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বিশ্বব্যাপী সামরিক আধিপত্য বিস্তারে পশ্চিমা দেশগুলোর তৎপরতা মোকাবেলার চ্যালেঞ্জটা অনেকাংশেই দীর্ঘমেয়াদী সামরিক বাহিনী মোতায়েন করার উপরে নির্ভর করে। রাশিয়া এই সুযোগ হারিয়ে ফেললে দেশটি তাই বড় ধরনের সংকটে পড়ে যেতে পারে। এই ধরনের নৌঘাঁটিগুলো সাধারণত বড় আকৃতির বিমানবাহী ক্যারিয়ার স্থাপনের ক্ষেত্রে প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে। এমনিতেই ক্যারিয়ার মোতায়েনের বিবেচনায় রাশিয়া ঐতিহ্যগতভাবে ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। ফলে বৈশ্বিকভাবে রাশিয়ার সামরিক শক্তি মোতায়েন করার ক্ষেত্রেও এটি প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এর মধ্যে তার্তুসও হাতছাড়া হয়ে গেলে রাশিয়া এই চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কিছুটা পিছিয়ে পড়বে। এখানে লজিস্টিক্স বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ। রাশিয়ার তার্তুস হারানো এবং ইউক্রেনে যুদ্ধ চলাকালীন তুর্কির প্রণালীগুলো বন্ধ থাকার ফলে রাশিয়ার নৌবাহিনীর কার্যক্রম এবং এই অঞ্চলে ও অঞ্চলের বাইরে রাশিয়ার স্থল বাহিনীর অপারেশন সমর্থন করার সক্ষমতাও হ্রাস পাবে। এছাড়াও একটি দেশের নৌবাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল বৈশ্বিক সমুদ্র যোগাযোগ এবং নিজেদের বাণিজ্যিক নৌযানগুলো সুরক্ষিত রাখা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বাণিজ্যিক শিপিং কার্যক্রম এমনিতেই বেশ চাপের মুখে রয়েছে। এই বাস্তবতায় সরবরাহ শৃঙ্খলা বজায় রাখার জন্য রাশিয়ান পতাকা সম্বলিত জাহাজগুলোর অবাধ ও নির্বিঘ্ন যাতায়াতের উপর রাশিয়ার নির্ভরতা ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাশিয়ার নৌশক্তি যদি আবারও কোনো প্রতিবন্ধকতার মুখে পড়ে, তাহলে সার্বিকভাবে এর নাগরিক খাত এবং বাণিজ্যিক কার্যক্রমের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশারকে রক্ষা করতে রাশিয়ার অক্ষমতা আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতেও মস্কোর কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নেতিবাচক পরিণতি নিয়ে আসবে, কেননা এই অঞ্চলগুলোতে রাশিয়া আগের মতো সহজে কাজ করতে পারবে না। পাশাপাশি এও গুরুত্বপূর্ণ যে প্রতীকীভাবে হলেও একটি নৌঘাঁটি হারানোর হুমকি রাশিয়ার বৈশ্বিক খ্যাতি ও সুনামকে প্রশ্নবিদ্ধ করবে। এর আগে রাশিয়া তার ব্ল্যাক সিতে থাকা নৌবহরের নানা প্রতিকূলতার কারণেও ইমেজ সংকটে পড়েছিল। তবে তার্তুস ছুটে গেলেও রাশিয়া যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবে, এমন কোনো বাস্তবতাও নেই। মস্কো অতীতে কৌশলগত পরাজয়ের প্রতিরোধের বেশ কিছু দৃষ্টান্ত রেখেছে, তবে এটি পরাশক্তি হিসেবে মস্কোর ভাবমূর্তির জন্য একটি আঘাত হিসেবে বিবেচিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।